আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকাল উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণরত একটা বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে ক্র্যাশ হয়েছে। সরকারের কাছে বা বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আমার একটা প্রশ্ন যে ট্রেনিংয়ের জন্য কি জনবহুল একটি শহরে আসলে একটা বিমান চলাচল করতে পারে? ট্রেনিং প্রাপ্ত একটা বিমান, এটা আমার বাংলাদেশ বিমান বাহিনীর কাছে প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশের বিমান বাহিনীর এত 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 পরিমাণ টাকা, আসলে এই টাকা কোথায় যায়? তারা কি নতুন কোনো বিমান কিনতে পারে না? যে বিমানটা ক্রাশ হয়েছে এই বিমানটা চীন থেকে কেনা হয়েছে 1987 সালে, মেবি বহু বছর আগে। তো এত বছর আগের পুরনো একটা বিমান দিয়ে যদি এখনও এই ডিজিটাল যুগে আসলে এই বর্তমান জেনজি এই 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 সময় আইসা যদি এই বিমানটা চালাইতে হয়, তাহলে আসলে আমাদের আসলে কিছুই করার নেই। তো আমি সরকারকে বলবো বাংলাদেশের আরও ভালো বিমান, নতুন বিমান কিনা উচিত। যেহেতু বাংলাদেশের এই অনেকগুলো বিমানই আসলে অনেক পুরনো বিমান, যেগুলো আসলে এক্সপায়ার ডেটই নাই। তো এইসব বিমান আসলে জোড়াতালি দেওয়ার কয়দিন, এইসব জোড়াতালি দিয়ে আসলে বিমান বাংলাদেশে চললে কয়দিন পরপরই এরকম দুর্ঘটনা ঘটবে। পাশাপাশি দেখেন এতগুলা মানুষের প্রাণ গেল গত বছর এই জুলাইতে এই বাংলাদেশে বিশাল বড় একটা আসলে জেনোসাইড হত্যা হইল। প্রায় 2000 ছাত্রছাত্রী মৃত্যুবরণ করলো, শহীদ হইল। তারপরে 60 থেকে 70,000 ছেলে মেয়ে আহত হইল। ঠিক তদ্রুপ একই অবস্থা এই বছর, আবার এক বছর না যাইতেই এই বছরের মাথায় আবার জুলাই একই জেনোসাইড। এই বছরে একই অবস্থা যে 200-র মতো স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে, 150 থেকে 200 আহত হয়েছে। গতকাল পর্যন্ত মৃত্যু দেখাইছে 20 জন, কিন্তু গতকালই রাত পর্যন্তই মোটামুটি 25 থেকে 30 জন নিহত হয়ে গেছে। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আগুনে পুড়ে মারা যাবে তারা শহীদ। তো আমরা দোয়া করি যারা মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুক, আর যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।